আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না এমনটা ধরে নিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণের চেষ্টা চলছে। এর অংশ হিসেবে বিএনপির বাইরে এক ধরনের বৃহত্তর নির্বাচনী সমঝোতার প্রচেষ্টা চালাচ্ছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলো। আপাতত এর অবয়বটা হলো জামায়াত ইসলামী বিএনপির মতো এককভাবে নির্বাচন করবে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলো একটা প্ল্যাটফর্ম গঠন করবে। আর সংস্কার আলোচনায় বিএনপির বিপরীতে অবস্থান নেওয়া দলগুলো নিয়ে পৃথক মোর্চা গঠন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই তিন শক্তি আনুষ্ঠানিকভাবে কোনো জোট গঠন করবে না, কিন্তু তারা নির্বাচনে একে অন্যকে আসন ভিত্তিক ছাড় দেবে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিসের দুই অংশ, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে কথা বলে এমনই আভাস মিলেছে। জানা গেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করা কয়েকটি দলও বৃহত্তর সমঝোতায় যুক্ত হতে আগ্রহ দেখিয়েছে। এই দলগুলোর নেতাদের ভাষ্য, প্রাথমিক এই পরিকল্পনায় সব দল একমত হয়েছে, তবে এর বাস্তবায়ন বেশ কঠিন। এই রাজনৈতিক দলগুলো সাংবিধানিক সংস্কার প্রশ্নে আপাতত কাছাকাছি এসেছে, একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখছে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার, গণসংহতি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, জমিয়ত, খেলাফত মজলিসের দুই ভাগ সহ সংস্কার সংলাপে অংশ নেওয়া 23টি দল নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন চায়। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের পক্ষেও দলগুলো। প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতেও ওই দলগুলোর অবস্থান কাছাকাছি। নির্বাচনী সমঝোতার প্রচেষ্টায় যুক্ত দলগুলোর নেতাদের মতে সংস্কারে বিএনপির অন্যর অবস্থান বাকি দলগুলোকে আরও কাছাকাছি আনছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।